হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। নতুন নতুন রান্নার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, বেল আইকনে প্রেস করতে ভুলো না কিন্তু। আজকের রেসিপিতে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা খাবার, সেটা হলো পার্শে মাছের তেল ঝাল, যেটা খেতে অসাধারণ লাগে। পার্শে মাছের তেল ঝাল করার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব। এর জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সাদা সর্ষে। আমি এখানে 2 চামচ সাদা সর্ষে ব্যবহার করেছি। এরপর নেব কাঁচা লঙ্কা, এখানে প্রায় 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর এতে দেব 1 চামচ চারমগজ। আমি এখানে চারমগজ দিয়েছি, তোমরা চাইলে চারমগজের জায়গায় পোস্ত ব্যবহার করতে পারো। এরপর এটাকে খুব সুন্দর মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। ব্যাস, এইটুখানি মশলা তৈরি করলেই আমাদের পার্শে মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে খুবই সামান্য কালো জিরে ফোড়নের জন্য দেব। এটা টোটালটাই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এরপর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেব, আর মিক্সিতে একটু জল দিয়ে মশলাটা ভালো করে এর ভেতরে দিয়ে দেব। এবার এতে দেব লবণ আর হলুদ। আমি এখানে 1.5 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কালারটা কি সুন্দর এসেছে। এরপর এই মিশ্রণটিতে হালকা ফুট আসলেই তাতে একে একে প্রত্যেকটা ভেজে রাখা মাছ ছেড়ে দেব। মাছ দিয়ে দেওয়ার পরে মাছের সাথে মশলাটাকে হালকা করে মাখিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব জল। জলটা কিন্তু খুবই অল্প দিতে হবে, যেহেতু এটা ঝাল রান্না করছি সেই জন্য এখানে কিন্তু জলটা তোমরা পরিমাণ বুঝেই দেবে। এরপর আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস, আমার এবার প্রত্যেকটা উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুললে দেখতে পারবে যে ভালোভাবে এটা ফুটছে। এটাকে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পার্শে মাছের তেল ঝাল। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এখানে পার্শে মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করব গরম গরম ভাতের সাথে। আজকের জন্য ধন্যবাদ। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ধন্যবাদ।